আজকের বিনোদন জগতের খবরগুলো দেখলে মনে হচ্ছে আজকের দিনটা বেশ রঙিন। শুরু করছি সিয়াম আহমেদের সাথে, যে ভাইরাল ছবির কারণে ট্রোলের মুখোমুখি হয়েছেন। তার ঐতিহাসিক লুসাই গ্রামে স্ত্রী অবন্তীর সাথে ঘুরে নেওয়া ছবি এখন একটি সাইনবোর্ডে ব্যবহার করা হয়েছে, যা পাংখোয়া জনগোষ্ঠীকে অশ্রদ্ধ করছে। কিন্তু আশার কথা হলো, সিয়াম তার কাজের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন, তাই ট্রোল তাকে বেশি প্রভাবিত করবে না। আবার ফারুক আহমেদকে দেখলাম আবৃত্তির প্রতি তার অদম্য ভালোবাসার কথা বলেছেন। তার কলেজ জীবনে আবৃত্তি তার নেশা ছিল, এবং কিভাবে এটি তাকে প্রভাবিত করেছিল তাও তিনি মনে করিয়ে দিয়েছেন। এই ব্যস্ত জীবনেও আবার আবৃত্তির অ্যালবাম করার পরিকল্পনা থাকায় আশা করা যাচ্ছে আবারও ফারুক আহমেদের মনোমুগ্ধকর আবৃত্তি শুনতে পাব আমরা। হিনা খানের ক্যান্সারের খবর আমাদের হৃদয় ভারাক্রান্ত করে দিয়েছে। তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি নিতে নিজে চুল কেটে ফেলেছেন। এই কঠিন সময়েও হিনা তার শক্তি ও সাহসের প্রদর্শন করেছেন, যা আমাদের প্রেরণা যোগাবে। আজকের অন্য খবরগুলোতে দেখলাম নাবিল আহমেদ দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে এসেছেন। এই তরুণ অভিনেতার ভালো হয়ে যা মাসুদ নাটকে অভিনয় শুরু করে আবারও দর্শকদের কাছে ফিরেছেন তিনি। এছাড়াও কবি আল মাহমুদের উপমহাদেশ নিয়ে পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। এই আসরে উপদেষ্টা রেজাউল করিম, বন্ধু আরাফাত মণ্ডল এবং বন্ধু ইমন আহমেদের উপস্থিতি ছিল। জাস্টিন বিবার, সালমান খান এবং রণবীর সিং মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন। এই খবর শুনলে আমাদের মন খুশিতে ভরে উঠেছে। এই উৎসব নিয়ে সকলেই খুব উত্তেজিত। আজকের বিনোদন খবরের মোড়কে খুশির সাথে দুঃখের একটি মিশ্রণ দেখতে পেলাম। আশা করি আগামী দিনগুলো আমাদের জন্য বেশি খুশি নিয়ে আসবে।